আমরা সকাল 6:30টার মধ্যে ঘুম থেকে উঠবো। তারপর আধা ঘন্টার মধ্যে আমাদের প্রাতকর্ম শেষ করে আমরা 7টার সময় পড়তে বসবো। স্যার, মানে আপনার রুটিনটা তৈরি করার আগে একবার আপনি আমার রুটিনটা শুনে নেন, তাহলে সুবিধা হবে। আমি ঠিক সকাল 11টার মধ্যে ঘুম থেকে উঠে যাই। তারপর ধরেন মানে ফ্রেশ হয়ে গোসল করে মানে রেডি হতে আমার 1:30টার মতো বেজে যায়। তারপর আমি ব্রাঞ্চটা সেরে ফেলি। ব্রাঞ্চ? ব্রাঞ্চ কি? ব্রাঞ্চ মানে হচ্ছে লাঞ্চ। ও, ব্রেকফাস্ট এন্ড লাঞ্চ একসাথে? জি স্যার, একসাথে ব্রাঞ্চ। ধরেন এই 2:30 থেকে 3টার দিকে আমি আমার কোনো এক বান্ধবীর বাসায় চলে যাই। তারপরে ঠিক 3টা থেকে মানে 6টা পর্যন্ত বান্ধবীর বাসায় থেকে ঠিক 6টার মধ্যে আমি আবার বাসায় ফিরে আসি। কিন্তু 6টায় ফিরে আমি তারপর টেলিভিশন দেখা শুরু করি অথবা গান শুনি বা সিনেমা দেখি। এই করতে করতে আমার মনে করেন রাত 11টা বেজে যায়। তারপর 11টার সময় আমি ডিনার সেরে তারপর ঠিক 12টার মধ্যে ঘুমিয়ে পড়ি। ও আচ্ছা, খুব সুন্দর রুটিন। কিন্তু তুমি তাহলে পড়ো কখন? এই তো ফাঁকে ফাঁকে পড়ি। ফাঁকে ফাঁকে মানে তুমি যে রুটিন আমাকে শোনালে তার মধ্যে তো কোনো ফাঁক নেই। মানে কখন পড়ো তুমি? এই তো ঠিক ধরেছেন স্যার, আমি তো আসলে পড়ালেখাই করি না। স্যার, চৈতি কেন 2 বছর ফেল করেছে সেটা কি আপনি জানেন? না। স্যার, উনি তো লেখাপড়াই করেন না, আর লেখাপড়া না করলে তো ফেল করবেনই, তাই না? সে কি? এর আগে যতজন শিক্ষক এসেছিল তারা চলেও গেছে। কি আপনি আমাকে শাস্তি দিবেন? আমি দিতে চাই না, কিন্তু তুমি যদি বাধ্য করো তাহলে তো আমাকে দিতেই হবে, তাই না? আপনার এত বড় সাহস! এই বসো, অনেক বেশি কথা বলো। বই খোলো, 1 নম্বর চ্যাপ্টার বের করে এখনই পড়তে বসো। খোলো, পড়ো। এই এই তোমার এখানে কি চাই? স্যার নাস্তা। আর রাস্তা লাগবে না, যাও। পড়ার সময় কিসের রাস্তা? যাও। পারিভাষিক শব্দ বা পরিভাষা কিতাব ব্যাখ্যা